কারণ এতেকাফের এক একটা রাত্রের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি ফজিলত রাখে। বনি ইসরাইলের এক লোক 1000 বছর যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন। এই 1000 মাস যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন। আর এই 1000 মাস অবস্থানের ভিতরে 1000 মাসের ভিতরে 1 মিনিটের জন্য নিদ্রায় যায় নাই, ঘুমায় নাই। 1000 মাসের ভিতরে 1টা মিনিটের জন্য তার হাত থেকে তরবারি রাখে নাই। অর্থাৎ লাগাতারে তাদের তো 1000 বছরের চাইতেও বেশি হায়াত আল্লাহ তাআলা দিতেন বনি ইসরাইলদেরকে। তো বনি ইসরাইলের এক লোক যুদ্ধ করতে করতে 1000 মাস কাটায়া দিছে। 1000 মাসের ভিতরে সে ঘুমায় নাই, 1000 মাসের ভিতরে তার হাত থেকে তরবারি রাখে নাই। তো 1000 মাস 83 বছরের উপরে হয়। 1000 মাস কয় বছর? 83 বছরের উপরে হয়। তো এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম তো আমলের দিক থেকে অনেক উপরে ছিল। কেউ যদি শুনতো যে আমার চেয়ে আমল ও বেশি করে ফেলছে, তার চেয়ে আমল আবার অপর সাহাবী বেশি কি করে করতে পারবে, শুধু একটাই কম্পিটিশন সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, সেটা হলো আমলের কম্পিটিশন। আমলের কম্পিটিশন ব্যতি রেখে অন্য কোনো দুনিয়াবি কাজের কম্পিটিশন কোনো সাহাবায়ে কেরামের ভিতরে কোনো সময় জাগ্রত হয়নি। অর্থাৎ একজন মুমিনের ভিতরেও আমলের কম্পিটিশন ব্যতি রেখে অন্য কোনো দুনিয়াবি কাজের, দুনিয়াবি ব্যবসার, দুনিয়াবি উপার্জনের কম্পিটিশন কোন মুমিনের ভিতরে থাকতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, ওই সাহাবায়ে কেরাম রাসূলের সম্মুখে যায় কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের আপনার আগে যত নবী ছিল ওই সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত 1000 মাস যুদ্ধের ময়দানে কাটায়া দিচ্ছে। 1000 মাসের ভিতরে হাত থেকে তরবারি রাখে নাই, 1000 মাস নিদ্রায় যায় নাই, 1000 মাস তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ করেছেন। আর যুদ্ধের ময়দান সাধারণ নেকির কোনো ময়দান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত বড় আমল রয়েছে, এমন কোনো আমল নাই যত বড়ই হোক আমল, সে আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটি আমলের বদৌলত দান করবেনই, এটা নিশ্চিত বিশ্বাস করতে হবে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বদৌলত দান করেন, কিন্তু এমন একটি আমল থাকে যে আমলটি আল্লাহ তাআলা নিজ চোখে একদিনে এক খেয়ালে দেখতে থাকে আর ওই বান্দার প্রতি খুশি হয়ে হাসতে থাকে। আর সে আমলটি হলো আল্লাহ তাআলার খাঁটি গোলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য তারা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করতে থাকে এবং নিজের তাজা রক্ত ইসলাম কায়েমে, ইসলাম জিন্দায় মাঠে ময়দানে বিলীন করে দিতে থাকে। ওই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতে থাকে আর হাসতে থাকে। আল্লাহ তাআলা এত খুশি হয় যে আমলের বদৌলতে সে আমল 1000 মাস বনি ইসরাইলের এক উম্মত 1000 মাস যুদ্ধের ময়দানে কাটায়া দিল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের গড় হায়াতেই তো হবে 60 থেকে 65 বছর, তাহলে আমরা 1000 মাস 83 বছর কিভাবে যুদ্ধের ময়দানে আমরা কাটাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর কি দিবেন রাসূলের জানা নেই। রাসূল তখনও পর্যন্ত জানতে পারলেন না যে এই সাহাবায়ে কেরামের কথার জবাবে কি উত্তর দেওয়া যায়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের
সূরা কদরের দ্বিতীয় আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআন নামক মহাগ্রন্থ আর কোরআন নাযিল করেছি। এরপরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ওগো নবী আপনি কি জানেন এই কদর কি জিনিস? এই কদরের মর্তবা কত বেশি? এই কদর আমি কেন দান করেছি? ওগো নবী আপনি কি জানেন? আল্লাহ তাআলা প্রশ্নবোধক জিজ্ঞাসা করতেছেন আল্লাহ নবীকে, আর নবী চুপ করে আছেন, কারণ নবী তো জানেন না কদর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের এক রাত্রের ইবাদত 1000 মাস ইবাদত করার চেয়েও উত্তম নেকি আমি আল্লাহ দান করি। আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন রাত্র দান করেছেন যে এক রাত্র ইবাদত করবে তার উম্মতেরা, এক রাত্রে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে ইবাদত করবে তার উম্মতেরা, আর এক রাত্রের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস যুদ্ধ করার চেয়েও উত্তম ফজিলত, উত্তম নেকি আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। এই জন্য খাঁটি দিলে ইখলাসের সাথে যে ব্যক্তি এই রাতটাকে তালাশ করবে আর পরিপূর্ণ রাতের ফয়েজ বরকত পাওয়ার জন্য এই রাতের হক পূর্ণাঙ্গ অনুযায়ী আদায় করার জন্য যে মুসলমান চায়, সে মুসলমানের জন্য ইতিকাফের বিকল্প আর কোনো রাস্তা খোলা থাকতে পারে না। একমাত্র ইতিকাফের দ্বারাই সম্ভব লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ রাত্রের ইবাদতের সব আমল নামায় ভরে দেওয়া। ইতিকাফ ব্যতীত কোনো মানুষ লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ সব হাসিল করতে পারে না। যেভাবে ইবাদত করেন না কেন, সারা রাত্র জাগ্রত থাকলেও ওই ব্যক্তির মতো নেক হাসিল করা যায় না যে ব্যক্তি ইতিকাফে বসলো। এই জন্য ইতিকাফটা হয়ে গেছে আমাদের আজকে টাকার কাছে বিকৃত। ইতিকাফটা হয়ে গেছে ধনাঢ্য ব্যক্তিদের টাকার অহংকারের একটা ন্যূনতম এবং অবহেলাযুক্ত কয়েকটা দিনের কার্যকলাপ। যেমন ইতিকাফ আসলেই টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজে কিছু লোক থাকে, তারা এমন লোকদেরকে সিলেক্ট করে যারা হাইটা গেলে পড়ে যায়, ঠিক মতো খানা খাইতে পারে না, বাথরুমও গেলে তাদের শরীর পরিপূর্ণ পাক অবস্থায় বের হতে পারলো কি পারলো না এটা সে নিজেই জানে না। ওই সমস্ত লোকদেরকে আমরা টার্গেট করি, টার্গেট করে তাদেরকে অনেকে মিলে 500 কিংবা 1000 টাকার মাধ্যমে মসজিদের এক কোণায় বসায়া দেই। আসলে ইতিকাফটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য নয়। প্রত্যেকটি ইবাদতের পূর্ণাঙ্গ সময় হলো জওয়ান শক্তিশালী ব্যক্তিদের জন্য। প্রত্যেকটি ইবাদতের পূর্ণাঙ্গ সময় কখন? জওয়ান এবং শক্তিশালী ব্যক্তিদের জন্য। আপনি শক্তি থাকা অবস্থায় প্রতিদিন যত টাকা উপার্জন করতে পারেন, বৃদ্ধ অবস্থায় ইচ্ছা করলে আপনি তত টাকা উপার্জন করতে পারবেন না। আপনার শক্তি থাকা অবস্থায়, যৌবন পূর্ণাঙ্গ থাকা অবস্থায় আপনি যে খাবার খেতে পারবেন, বৃদ্ধ অবস্থায় আপনি এত খাবারও খেতে পারবেন না। আপনি যে কাজটা শক্তি থাকা অবস্থায় করতে পারবেন, বৃদ্ধ অবস্থায় সে কাজটা আপনার দ্বারা করা সম্ভব হবে না। সুতরাং যারা ইয়াং জেনারেশন রয়েছে, বিশেষ করে অত্র এলাকার আমার যুবক ভাই যারা রয়েছে, এই যুবক এদিকে তাকাও, এদিকে তাকাও। এই এলাকার যুবক একদম অচেতন।